হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা সিবিপিবিইউ সিবিপিবিইউ বিএ ফোর্থ সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি সাজেশন 2026 হিস্ট্রি সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং লিখে ফেলো। উপরে লিখে নাও সিবিপিবিইউ বিএ ফোর্থ সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি সাজেশন ইতিহাস সাজেশন 2026। তোমরা এতদিন পর্যন্ত পড়েছিলে, মানে তোমরা জানতে যে তোমাদের সিলেবাসে যে মানে কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে 10 নম্বরের 3টা লিখতে হয়, 6 নম্বরের 5টা লিখতে হয় এবং 3 নম্বরের 5টা লিখতে হয়। তাহলে কি বললাম, 10 নম্বরের 3টি, 6 নম্বরের 5টি এবং 3 নম্বরের 5টি। কিন্তু এবার অনেকে টেস্ট পরীক্ষা দিয়ে বলছো যে না আমাদের 15 নম্বরের প্রশ্ন এসেছে, 5 নম্বরের প্রশ্ন এসেছে এবং 1 নম্বরের প্রশ্ন এসেছে। তা আমি তোমাদের বলবো সিলেবাসের কোনো পরিবর্তন নেই, নো চেঞ্জ, সিলেবাস পরিবর্তন হয়নি। কোশ্চেন প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরও কোনো চিন্তার ব্যাপার নেই। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো 10 নম্বরের জন্য পড়েছো সেগুলোই 15 নম্বরের প্রশ্ন, আর যে প্রশ্নগুলো 6 নম্বরের জন্য পড়েছো সেগুলোই 5 নম্বরের প্রশ্ন। তাহলে 10 নম্বরেরটা হচ্ছে 15 নম্বর আর 6 নম্বরেরটা হলো 5 নম্বর, আর যেগুলো 3-এর জন্য পড়েছো সেগুলো 1 নম্বর। ঠিক আছে? তাহলে আগের কোশ্চেন প্যাটার্ন অনুসারে 10 নম্বরে লিখতে হবে 3টা, 6 নম্বরে লিখতে হবে 5টা, 3 নম্বরে লিখতে হবে 5টা। আর নতুন যে কোশ্চেন প্যাটার্ন সেটা অনুসারে হচ্ছে 15 নম্বরের হচ্ছে 3টা, 5 নম্বরের 3টা, 1 নম্বরের শর্ট কোশ্চেন 15টা। 1 নম্বরের শর্ট কোশ্চেন 15টা। তার মানে যেগুলো 10-এর জন্য পড়েছো সেটাই আসবে 15 নম্বরে, যেগুলো 6 নম্বরের জন্য পড়েছো সেটাই আসবে 5 নম্বরে, আর যেগুলো 3 নম্বরের জন্য পড়েছো সেগুলোই আসবে 1 নম্বরে। 3 নম্বরের প্রশ্নগুলোই 1 নম্বর হিসাবে থাকবে। তাহলে 3 নম্বরের প্রশ্ন 1 নম্বর হিসাবে থাকবে, তাহলে লিখতে হবে কম, মানে উত্তরটা ছোট ছোট করে লিখতে হবে। কিন্তু 3 নম্বরে লিখতে হতো 5টা, এবার 1 নম্বরে যদি আসে তাহলে আসবে 15টা শর্ট কোশ্চেন। আর 10 নম্বরে লিখতে হতো 3টা, এবার 15 নম্বরে আসলেও লিখতে হবে 3টা। 10-এর প্রশ্ন 15 প্রশ্ন একই প্রশ্ন, প্রশ্ন কোনো আলাদা নেই। আর 6 নম্বরের জন্য যেগুলো প্রিপারেশন নিয়েছো 6 নম্বরগুলোই 5 নম্বর। তাহলে কি বললাম, 10 নম্বরের প্রশ্নগুলোই 15 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্নগুলোই 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নগুলোই 1 নম্বরের প্রশ্ন। ক্লিয়ার? এখন বলছি প্রশ্নগুলো, তোমরা খাতায় লিখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আসবে পরীক্ষায়। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী? তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী, বা দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মধ্যযুগের ইতিহাসে 1206 ও 1414 খ্রিস্টাব্দ কী জন্য স্মরণীয়? 1206 এবং 1414 খ্রিস্টাব্দ কী জন্য স্মরণীয়? দাগ ও হুলিয়া ব্যবস্থা বলতে কী বোঝায়? দাগ দয়াকার আর গ, দাগ ও হুলিয়া ব্যবস্থা বলতে কী বোঝায়? পাইপস বা পাইবস ও সিজদা বলতে কী বোঝায়? এগুলো 3 নম্বর হিসেবে পড়বে, 1 নম্বর আসলে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। 1 নম্বর আর 3-এর যদি কোনো প্রশ্ন তো জানা থাকে সেটা যদি 1 নম্বরে আসে তোমাদের লিখতে সহজ হবে। আর যেটা 6-এর জন্য পড়েছো সেটা যদি 5 নম্বরে আসে তাহলে লিখতে সুবিধা হবে। 6-এর আর 5-এর একই প্রশ্ন উত্তর, 6-এর জন্য যে উত্তর বড় হবে তা না, 6-এর উত্তরও যতটুকু হবে 5 নম্বর উত্তর একই, প্রশ্ন তো একই, মানে একই প্রশ্ন 6-এর জায়গায় 5 নম্বরে আসবে বা 5-এর জায়গায় 6 নম্বরে আসবে এইরকম। আর 3-এরগুলো 1-এর জন্য বা 1-এরগুলো 3-এর জন্য এরকম। তারপরে কি, নবমুসলমান কারা? ভারতের সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ উল্লেখ করো। নূরজাহান ইতিহাসে বিখ্যাত কেন? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, এর মূল কথা কি? পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব। পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, কবে কাদের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মুলকাগিরি কাদের বলা হতো? মুলকাগিরি কাদের বলা হতো? ভারতের মুঘল সাম্রাজ্যের পতনের কারণ উল্লেখ করো। বাংলায় 12 ভূঁইয়া বলতে কি বোঝায়? এটা 3 নম্বরও আসতে পারে বা 1 নম্বরও আসতে পারে। বাংলায় 12 ভূঁইয়া বলতে কি বোঝায়? আরবদের সিন্ধু জয়ের কারণ কি ছিল, বা আরবরা কবে সিন্ধু জয় করেন? ঠিক আছে।
আরবদের সিন্ধু জয়ের ফলাফল লেখো। কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব। কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 3-এর জন্যই পড়বে। যদি একে আসে তাহলে 15টা প্রশ্ন থাকবে, সেভাবেই লিখবে। আর 3-এর জন্য লিখতে বললে তাহলে লিখতে হবে 5টা। 3 নম্বরে আসলে 5টা লিখতে হবে, আর এই প্রশ্নগুলো যদি 1 নম্বরে আসে তাহলে 15টা লিখতে হবে। শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এখানে কিন্তু 6 আর 5-এর প্রশ্ন। আকবরের রাজপুত নীতি আলোচনা করো। এগুলো তোমরা 6 নম্বর হিসেবেই পড়বে, 5 নম্বরে আসলে লিখতে পারবে। আকবরের রাজপুত নীতি আলোচনা করো। শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা আলোচনা করো। এগুলো প্রত্যেকটাই 6 নম্বরের জন্য পড়বে। দেখবে পরীক্ষায় 6 নম্বর কিংবা 5 নম্বরের মধ্যে আসবে। 6-টা 5-এ আসলে লিখতে পারবে। 6-এর প্রশ্ন 5-এর প্রশ্ন একই প্রশ্ন, উত্তরও একই। টিকা লিখো আকবরের মনসবদারি ব্যবস্থা। তারপরে আকবরের রাজসভার বিবরণ দাও। টিকা লিখো পুরন্দরের সন্ধি, ঔরঙ্গজেবের বিজাপুর ও গোলকুন্ডা দখলের কারণ, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল বা ভারত আক্রমণের ফলাফল কী ছিল। হ্যাঁ, ইলতুৎমিশকে দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন। এগুলো 6 অথবা 5-এর জন্য পড়বে। ইকতা ব্যবস্থা কি, এটা 1-এর জন্য পড়বে বা 3-এর জন্য পড়বে। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কীরূপ ছিল। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। শাহনা মান্ডির কাজ কী ছিল। শের শাহের মুদ্রা সংস্কার কেমন ছিল। ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি ব্যাখ্যা করো। সুবাদার কাকে বলা হতো। টোডরমল কী জন্য বিখ্যাত। জাপ্তি বন্দোবস্ত কেমন ছিল। মনসবদারি ব্যবস্থার গুরুত্ব নিরূপণ করো। জাট ও সওয়ার কি। জায়গির ও জায়গিরদার বলতে কি বোঝায়। বর্গী ও শিলাদার কাদের বলা হতো। অষ্টপ্রধান কি। সুফিবাদ কি। 40 চক্র কি। ভক্তিবাদ বলতে কি বোঝায়। খলজি বিপ্লব কি। টিকা লিখো মীরাবাই, চৈতন্যদেব, নানক, কবির, এগুলো টিকা। আবুল ফজল কী জন্য বিখ্যাত। সুলতানি যুগের স্থাপত্য রীতি সম্পর্কে টিকা লিখো। ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে সাদৃশ্য লেখো। পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। এগুলো কিন্তু তোমরা পড়বে। এখানে আমি প্রশ্ন বললাম 3 আর 6। 3-এরটা আসতে পারে 1-এ আর 6-এরগুলো আসবে 5-এ। ঠিক আছে, এরপরের প্রশ্ন মার্কস 15/10, মানে 15 আসতে পারে, 10-এও আসতে পারে। যে প্রশ্নগুলো বলবো তোমরা 15 নম্বর হিসেবেই পড়বে। 10-এ আসলে লিখতে পারবে, 15 আসলেও লিখতে পারবে। 1 নম্বর, সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো, ব্রড কোশ্চেন। শিবাজির শাসন ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থার পরিচয় দাও। জায়গিরদার সংকটের কারণ এবং ফলাফল আলোচনা করো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। দ্বীন-ই-ইলাহির পরিচয় দাও। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির পরিচয় দাও। ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব। শের শাহের শাসন ব্যবস্থার বিবরণ দাও। ঠিক আছে, আকবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন। ভারতের ইতিহাসে আকবরের স্থান নির্ণয় করো। মুঘল শাসন ব্যবস্থার পরিচয় দাও। ঔরঙ্গজেবের রাজপুত নীতি। ঔরঙ্গজেবের রাজপুত নীতি এবং দাক্ষিণাত্য নীতি দুটোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুফিবাদের উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বিজয়নগর সাম্রাজ্যে কৃষ্ণদেব রায়ের অবদান। বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব। বাংলায় হোসেন শাহী ও ইলিয়াস শাহী শাসনের গুরুত্ব। বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ। বাহমনি সাম্রাজ্যের পতনের কারণ। বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও। এই প্রশ্নগুলো পড়তে হবে। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি। বিজয়নগর সাম্রাজ্যের সমাজ সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়বে। তার মানে যেগুলো এতদিন 10 নম্বর হিসেবে পড়েছো সেটা 15 আসলে অসুবিধা নেই, একই রকম উত্তর হবে। 10-এরটা 15 আসতে পারে, আর যেগুলো 6-এ পড়েছো সেগুলো 5-এ আসতে পারে, আর যেগুলো 3-এর জন্য পড়েছো সেগুলো 1 নম্বরে আসতে পারে। ক্লিয়ার? আর যদি 10, 6, 3 আসে তাহলে তো কোনো অসুবিধাই নেই। 10, 6, 3 আসলে কোনো অসুবিধা নেই। আর যদি একটু ঘুরিয়ে দেয় সেটা কি, চেঞ্জ করে দেয়, 10-এরটা 15-এ, তারপরে 6-এরটা 5-এ, আর 3-এরগুলো 1 নম্বরে। কিছু শর্ট কোশ্চেন থাকবে, কবে কাদের মধ্যে সন্ধি হয়েছিল সেগুলো আসবে। হ্যাঁ, তারপরে ভক্তিবাদী আন্দোলনের নেতার নাম, সুলতানি সাম্রাজ্যের থেকে অনেক ধরনের সন্ধি আসতে পারে, এগুলো 1 নম্বর আসতে পারে। ঠিক আছে, এগুলো পড়বে যেগুলো বললাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে যদি 10 নম্বরের প্রশ্ন আসে তাহলে 10-এ লিখতে হবে 3টি, 6 নম্বরের প্রশ্ন আসলে লিখতে হবে 5টি, 3 নম্বরের প্রশ্ন আসলে লিখতে হবে 5টি। আর যদি 10-এর জায়গায় 15 নম্বরে আসে তাহলে 15 নম্বরে লিখতে হবে 3টি, আর 6-এর জায়গায় 5 নম্বরে যদি আসে তাহলে 5 নম্বরে লিখতে হবে 3টি,
আর 3-এর জায়গায় যদি 1 নম্বরে আসে তাহলে 1 নম্বরে লিখতে হবে 15টি। মানে 3-এরগুলো আসতে পারে 1-এ, 6-এরগুলো আসতে পারে 5-এ, আর 10-এরগুলো আসতে পারে 15-এ। ঠিক আছে, এই যে বললাম। আর যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর থেকে আসবে, কোনো অসুবিধা নেই। ভালো করে পড়ো, হুবহু কমন পড়বে। আমি এখানে 10, 6, 3 বলেছি। এই 10, 6, 3গুলোই হচ্ছে 15, 5, 1। 15, 5, 1 এখান থেকেই আসবে। যেটা 10-এ পড়েছিলে সেটাই 15, যেটা 6-এ পড়েছো সেটাই 5, আর যেটা 3-এ পড়েছো সেগুলোই 1। ক্লিয়ার? এই তো প্রশ্ন। তাহলে সিবিপিবিইউ বিএ 4th সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি সাজেশন 2026 যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে, তোমরা লিখতে পারবে, খাতায় লিখে নাও। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এস টিউটোরিয়াল হোম আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে।